আমরা জানি সংস্কৃত শব্দ ভূমণ্ডল এর বাংলা অর্থ হলো পৃথিবী। সেক্ষেত্রে ভূমণ্ডল এবং পৃথিবী একই, কিন্তু ভূমণ্ডলের সময় এবং পৃথিবীর সময়ের মধ্যে মিল নেই কেন? যদি ভূমণ্ডলের একদিন হয় তবে পৃথিবীর 2 দিন বা তার থেকেও বেশি সময় হয়। কেন এরকম হয়? যেহেতু ভূমণ্ডল আর পৃথিবী একই, তাহলে একই স্থানে একই অবস্থানে সময়ের পার্থক্য কেন এরকম হয়ে থাকে? এর কারণ কি? তো আসুন জেনে নিই সময়ের পার্থক্যের কারণ কি বা কি জন্য সময়ের পার্থক্য হয়ে থাকে। হরে কৃষ্ণ। আপনারা যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভূমণ্ডল এবং পৃথিবী এর সময়ের পার্থক্যর কারণ জানার আগে আমাদের পৃথিবীর ডাইমেনশন এর এবং ভূমণ্ডলের ডাইমেনশন সম্পর্কে জানতে হবে। তো প্রথমে আমাদের জানতে হবে ডাইমেনশন কি। ডাইমেনশন এর বাংলা অর্থ হলো মাত্রা। মানে একটি বস্তু স্পেস বা খালি জায়গাতে রাখলে তার মিনিমাম কয়টি কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক লাগবে ওই বস্তুর যে কোনো পয়েন্টকে নির্ধারণ করার জন্য। তো ভেরি ডিফিকাল্ট ডেফিনেশন। তো সহজভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি, মনে করুন একটি পয়েন্ট বা বিন্দু যদি আমরা একটি সাদা কাগজের উপর আঁকি, তাহলে সেই পয়েন্ট বা বিন্দুর ডাইমেনশন হবে 0, মানে এর কোনো ডাইমেনশন নেই। একটি পয়েন্টকে নির্ধারণ করার জন্য কোনো কোঅর্ডিনেট লাগে না। যদি একটি লাইন একটি সাদা কাগজের উপর আঁকা হয়ে থাকে, তাহলে এর ডাইমেনশন হবে 1, মানে এর এই সাদা কাগজের উপরে যে লাইনটি আছে সেই লাইনটির যে কোনো পয়েন্টকে ইন্ডিকেট করার জন্য শুধুমাত্র আমাদের একটা কোঅর্ডিনেটের প্রয়োজন আছে। আবার যদি একটি প্লেনকে আঁকি কোনো সাদা কাগজে, তাহলে এর ডাইমেনশন হবে 2, মানে এই প্লেনের যে কোনো পয়েন্টকে নির্ধারণ করার জন্য আমাদের 2টি কোঅর্ডিনেটের প্রয়োজন আছে। আর একটি সলিড বস্তু বা কিউবকে যদি আমরা সাদা কাগজে আঁকি এবং সেটা যদি আমরা কোনো পয়েন্টকে নির্ধারণ করতে যাই, তাহলে আমাদের 3টি কোঅর্ডিনেটের প্রয়োজন আছে। তো আমরা বলতে পারি সেটাকে 3 ডাইমেনশনাল। তো যে কোনো সলিড বস্তুকে আমরা নির্ধারণ করি না কেন, যে কোনো পয়েন্ট সেই বস্তুর সেটা হবে কি, তার জন্য 3টা কোঅর্ডিনেটের প্রয়োজন আছে। তো যে কোনো সলিড বস্তুকে আমরা বলতে পারি 3 ডাইমেনশনাল। আরও সহজভাবে জানতে আমরা এখন একটি ভিডিও দেখি। তো প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ ডাইমেনশন, বা ডাইমেনশন আমাদের কিভাবে নির্ধারণ করবো কোনো বস্তুর ডাইমেনশন। মনে করুন এটা হলো একটা বস্তু আর এই হলো একটা বস্তু। তো এই বস্তুটাকে আমরা কি বলি? এটা হলো সলিড বডি, আর এটা হলো কি প্লেন। এখন প্লেন বডি বা সলিড বডিকে আমরা ডাইমেনশন কিভাবে বের করবো, বা আমরা কিভাবে বলবো এটা হলো 2D না 3D, এটা 2D না 3D আমরা কিভাবে বের করবো? ডাইমেনশন বের করার সহজ নিয়ম হলো প্রথমে আমাদের কোঅর্ডিনেট জানতে হবে, কোঅর্ডিনেট সিস্টেম। তো আমরা জানি এটা হলো আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা হলো জেড অ্যাক্সিস। এই 3টা হলো আমাদের অ্যাক্সিস সিস্টেম, বা এটাকে আমরা কি বলি? কোঅর্ডিনেট সিস্টেম বলে থাকি। এটা হলো আমাদের 0 0 পয়েন্ট। এখন আমাদের এই যে প্লেন আছে, এই প্লেনটাকে আমরা এখানে ড্র করব। এই প্লেনটাকে আমরা এখানে ড্র করলাম। তো এখন আমাদের কি এই প্লেনটার আমরা ডাইমেনশন বের করব কিভাবে? মনে করুন এই ডাইমেনশন বের করার জন্য আমাদের এই প্লেনের ভিতরে যে কোনো একটা পয়েন্টকে আমাদের নির্ধারণ করতে হবে। মনে করলাম এই হলো একটা পয়েন্ট, এই প্লেনের ভিতরে এই হলো একটা পয়েন্ট। এখন আমরা কি সহজভাবে ডাইমেনশন বের করার জন্য যে নিয়মটা আছে সেটা হলো কি, আমরা কি এই মনে করুন আমরা এখানে দাঁড়িয়ে আছি, তো আমাদের এই পয়েন্টে পৌঁছাতে হবে। তাহলে আমরা এই পয়েন্টে পৌঁছাতে আমাদের কি উপায় আমরা এভাবে পৌঁছাতে পারি? তো প্রথমে আমরা এই এক্স ডিরেকশনে আমরা চলতে পারি। ঠিক আছে? চলার পর তারপরে আমরা ওয়াই ডিরেকশনে চলতে পারি। তাহলে আমরা কি এখান থেকে এখানে আমরা যেতে পারি। নতুবা প্রথমে আমরা ওয়াই ডিরেকশনে চললাম, তারপরে এক ডিরেকশনে চললাম, তাও আমরা এই পয়েন্টে গিয়ে পৌঁছাতে পারি। নতুবা আমরা এখান থেকে ডিরেক্ট এই পয়েন্টে পৌঁছাতে পারি। 3টা ওয়ে আছে এই পয়েন্টে আমাদের পৌঁছানোর। ঠিক আছে? এখন যদি আমরা এই এক্স ডিরেকশন চলার পর ওয়াই ডিরেকশনে চললাম, তার মানে এখানে কি? এখানে আমাদের এক্স ডিরেকশন মানে এক্স অ্যাক্সিস যেটা আছে এটাও আমাদের ব্যবহার করা হচ্ছে, ওয়াই অ্যাক্সিস এটাও আমাদের ব্যবহার করা হচ্ছে। তার মানে এখানে কি আমাদের এখানে একটা রাস্তা, এখানে 2টা রাস্তার প্রয়োজন হচ্ছে। আর এইভাবে যদি আমরা চলি তাও আমাদের কি এখানে একটা রাস্তা, এখানে একটা রাস্তা, 2টা রাস্তার প্রয়োজন হচ্ছে। আর যদি এইভাবে চলি, এভাবে আমরা যদিও এখানে দেখতেছি আমাদের একটা রাস্তার প্রয়োজন হচ্ছে, কিন্তু এখানে আমাদের কি 2টা রাস্তার প্রয়োজন হচ্ছে। মনে করলাম এটা হলো আমাদের আর আর হলো আমাদের একটা রাস্তা, এই সোজা এখান থেকে এখান যাওয়ার একটা রাস্তা। কিন্তু আমাদের কি এই যে আমরা রাস্তাটা এখানে বানালাম, এই রাস্তাটা যে বানালাম এটা কি একটা অ্যাঙ্গেলে আমরা বানিয়েছি।
তো মনে করুন ওই অ্যাঙ্গেলটা কি, ওই অ্যাঙ্গেলটা হলো থিটা। তো থিটাও কি, থিটাও হলো একটা কোঅর্ডিনেট। এই যে আর আর থিটা আছে, এটাকে আমরা কি বলি, আর আর থিটাকে আমরা বলি পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এবং এক্স ওয়াই জেড আছে, এটা কি কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। আমাদের দুইটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, তার মধ্যে আমাদের কি এই পয়েন্টে পৌঁছাতে আমরা কার্তেশিয়ান কোঅর্ডিনেটে আমাদের কটা, দুইটা রাস্তার প্রয়োজন হচ্ছে। পোলার কোঅর্ডিনেটেও আমাদের কটা, দুইটা রাস্তার প্রয়োজন হচ্ছে। একটা হলো আর, আর একটা হলো থিটা। তো এই যে বস্তুটা আছে, এই যে প্লেন আছে, এই প্লেনের যে কোনো পয়েন্টে আমরা যাই না কেন, এখান থেকে আমাদের কি দুইটা কোঅর্ডিনেট সিস্টেমের প্রয়োজন হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, এই যে প্লেনটা আছে, এই প্লেনটা কত, এই প্লেনটা হলো 2D বা টু ডাইমেনশনাল এই প্লেন। এখন এই যে 3D বডির কি, এই যে সলিড বস্তুটা আছে, এই অবজেক্টটার আমরা কিভাবে ডাইমেনশন বের করবো। একই রকম ভাবে প্রথমে হয়তো আমাদের কোঅর্ডিনেট, এখানে এই বস্তুটাকে ড্র করতে হবে। আমরা যদি এই বস্তুটাকে এখানে ড্র করে নিই, এই হলো বস্তু। তারপর আমাদের কোঅর্ডিনেট সিস্টেম এখানে ড্র করতে হবে। এটা হলো এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, এটা হলো জেড কোঅর্ডিনেট। এখন এই সলিড যে বস্তুটা আছে, এই বস্তুটার যে কোনো একটা পয়েন্ট আমাদের কি করতে হবে, নির্ধারণ করতে হবে। মনে করুন এই পয়েন্টে আমরা যেতে চাই, এটা হলো আমাদের 0 0 পয়েন্ট। তো 0 0 পয়েন্ট থেকে আমাদের এই পয়েন্টে পৌঁছাতে আমাদের কয়টা রাস্তার প্রয়োজন হবে বা কয়টা কোঅর্ডিনেটের প্রয়োজন হচ্ছে। প্রথমে আমাদের কি করতে পারি, প্রথমে আমরা এক্স অ্যাক্সিসে যেতে পারি, তারপরে আমরা ওয়াই অ্যাক্সিসে যেতে পারি, তারপরে হলো আমাদের জেড অ্যাক্সিসে যেতে পারি। তাহলে আমরা কি এই পয়েন্টে আমরা পৌঁছাতে পারবো এখান থেকে। একই রকমভাবে আমরা ওয়াই অ্যাক্সিসে যেতে পারি আগে, তারপরে জেড অ্যাক্সিসে যেতে পারি, ঠিক সরি এক্স অ্যাক্সিসে যেতে পারি, ঠিক আছে। তারপরে কি, তারপরে আমাদের ওয়াই অ্যাক্সিস যাওয়ার পরে আমরা কি এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, তারপরে হলো আমাদের এক্স অ্যাক্সিস, তারপরে হলো জেড অ্যাক্সিস। তো আমরা যেভাবে যাই না কেন, আমাদের কি একটা সলিড বস্তুর যে কোনো পয়েন্টে আমাদের যেতে কটা, তিনটা কোঅর্ডিনেটের প্রয়োজন হচ্ছে। তো আমরা কি বলতে পারি, যে সলিড বস্তুটা আছে, এটা হলো কত, এটা হলো 3D। বুঝে গেছে, এই হলো আমাদের ডাইমেনশন সিস্টেম, বা আমরা ডাইমেনশন, কোনো বস্তুর ডাইমেনশন আমরা কিভাবে বের করি, এই কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে আমরা ডাইমেনশন বের করে থাকি। এখন আমরা যে পৃথিবীতে বাস করি সেটি দেখতে হলো 3 ডাইমেনশনাল। মানে এই পৃথিবীতে যা কিছু আছে সেগুলো অবস্থান নির্ণয় করার জন্য বা সেগুলোর মান নির্ণয় করার জন্য আমাদের 3 কোঅর্ডিনেট এর প্রয়োজন হয়। ম্যাথ এবং ফিজিক্সের ভাষায় পৃথিবীর যে কোনো বস্তুকে আমরা নির্ধারণ করতে 3 কোঅর্ডিনেট সিস্টেম বা 3 ডাইমেনশন সিস্টেম আমরা ব্যবহার করে থাকি। তো 1905 সালের আগে আমরা আমাদের পৃথিবীকে 3 ডাইমেনশন হিসেবে জানতাম, কিন্তু 1905 সালের পরে আইনস্টাইন যখন তার স্পেশাল রিলেটিভিটি থিওরি প্রকাশ করলেন, তিনি সেখানে নতুন একটি ডাইমেনশন এর কথা জানালেন, সেটি হলো সময় বা টাইম। তো 1905 সালের পরে আমাদের পৃথিবীতে কোঅর্ডিনেট ধরা হলো 4 ডাইমেনশন, বা এটিকে আমরা স্পেস টাইম ডাইমেনশন হিসেবে বলে থাকি। কিন্তু আমরা পৃথিবীর কোনো বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য এখনও স্পেস ডাইমেনশন বা 3 ডাইমেনশন ব্যবহার করে থাকি, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্যালি স্পেস টাইম বা 4 ডাইমেনশন ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড হলো হায়ার ডাইমেনশনাল বা 10 ডাইমেনশনাল। সুপার স্ট্রিং থিওরি অনুযায়ী আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড হলো 10 ডাইমেনশনাল। আমাদের পক্ষে 3D ফিজিক্যালি অনুভব বা বোঝা সম্ভব, কারণ আমাদের চারপাশে যা কিছু আছে সবই হলো 3D। কিন্তু 10D বোঝা ইম্পসিবল বা অনুভব করা আমাদের কাছে ইম্পসিবল, কারণ 4 ডাইমেনশন ছাড়া বাকি যে 6 ডাইমেনশন আছে আমরা সেটা সঠিকভাবে এখনও আবিষ্কার করতে পারিনি। তার জন্য আমাদের সেগুলো ভিজুয়ালাইজেশন করা অনেকটা ডিফিকাল্ট। 19বিংশ শতাব্দী বা 19th সেঞ্চুরির শেষের দিকে বা বিংশ শতাব্দী বা 20th সেঞ্চুরির শুরুর দিকে এই স্ট্রিং থিওরিকে আবিষ্কার করা হয় বা ডেভেলপ করা হয়। কিন্তু সনাতন ধর্মের পুরাণে হাজার হাজার বছর আগে বিশ্ব ব্রহ্মাণ্ডকে 10 ডাইমেনশনাল বলে আখ্যায়িত করেছে। কিন্তু আমাদের চারপাশে যা কিছু আছে তা সবই হলো 3D বা 3 ডাইমেনশনাল। আমরা যা দেখছি তা সবই হলো 3D। তাহলে কি আমরা ভুল দেখতেছি, নাকি আমরা স্বপ্নের মধ্যে বাস করতেছি? আর যদি সেরকম হয় তাহলে কি বিজ্ঞান বা সনাতন পুরাণ কি মিথ্যা? তো তার উত্তর হলো আমরা ভুল দেখছি না, বা বিজ্ঞান বা সনাতন পুরাণ কোনোটাই মিথ্যা নয়। তাহলে কি? তার জন্য আমাদের একটু জ্যামিতির প্রজেকশন নিয়ে জানতে হবে। তো আসুন আমরা জ্যামিতির প্রজেকশন কিভাবে নির্ণয় করতে হয় সেটা একটু জেনে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা বক্স, ঠিক আছে, এটা হলো একটা বক্স।
এখন এটা কি, এটা হলো 3D একটা অবজেক্ট বা 3D একটা বস্তু, ঠিক আছে। কিন্তু এই বস্তুটা যখন আমরা এর উপরে লাইট প্রয়োগ করব, তখন এর প্রজেকশন কেমন হবে দেখি। মনে করুন আমরা এখন এর উপরে লাইট প্রয়োগ করলাম, ঠিক আছে। লাইট প্রয়োগ করার ফলে আমরা কি, আমরা আমরা আমাদের বোর্ডে কি একটা প্রজেকশন দেখতেছি। এই প্রজেকশনটা কিসের মতো দেখতেছি? এই প্রজেকশন দেখতেছি একটা 2D এর মতো, ঠিক আছে। একটা 2D এর মতো প্রজেকশন আমরা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। তার মানে কি, তার মানে আমরা কি বলতে পারি? তার মানে আমরা বলতে পারি যেহেতু 3D অবজেক্ট, ঠিক আছে, এটা হলো 3D অবজেক্ট, আর এটা হলো কি, এটা হলো 2D, ঠিক আছে। এই 3D অবজেক্টের প্রজেকশন কি হচ্ছে? প্রজেকশন হচ্ছে 2D, বুঝা গেছে। 3D অবজেক্টের মানে হায়ার ডাইমেনশনাল কোনো অবজেক্টের প্রজেকশন আমরা কি পাবো? প্রজেকশন আমরা পাবো হলো 2D বা লোয়ার ডাইমেনশনাল কোনো অবজেক্ট। যতগুলো হায়ার ডাইমেনশনাল অবজেক্ট আছে বা হায়ার ডাইমেনশনাল বডি আছে, সবগুলো বডি কি, তো সবগুলো বডির প্রজেকশন আমরা কি পাবো? সেই ডাইমেনশন থেকে লোয়ার ডাইমেনশন, স্মল ডাইমেনশন বা সেই ডাইমেনশন যত ডাইমেনশন হবে তার থেকে কম ডাইমেনশনের আমরা কি পাবো? তার প্রজেকশন আমরা পাবো। তো আপনারা দেখতেছেন যে এই হলো একটা বস্তু, এটা কি, এটা হলো 3D বস্তু, কারণ এখানে কি, এটা হলো 3 ডাইমেনশনাল বস্তু। এখন আমরা এই বস্তুটা দেখতে দেখতে আমাদের কি লাগতেছে? একটা বক্স, এটা হলো একটা 3D, কিন্তু এই বস্তুটার প্রজেকশন কি হবে দেখুন। এই হলো বস্তু, এটা হলো 3D বস্তু। এখন এটার প্রজেকশন দেখুন, এটার প্রজেকশন দেখুন, এখানে প্রজেকশন কেমন দেখাচ্ছে? এটার প্রজেকশন হলো একটা কি, একটা প্লেনের মতো দেখাচ্ছে এখানে। এই যে 3D বস্তুটা আছে, এই 3D বস্তুটার প্রজেকশন, এর উপরে যদি আমরা লাইট দিই, তাহলে আমাদের প্রজেকশন যেটা দেখাবে সেটা হলো কি, সেটা দেখতে দেখাবে কিসের মতো? 2D এর মতো দেখাবে। তার মানে কি, এই যে বক্সটা আছে এটা হলো আমাদের 3D, এটা হলো 3D। 3D বস্তুর যে প্রজেকশন আছে সেটা হলো কি, সেটা হলো 2D এর মতো। তাহলে আমরা বলতে পারি যে হায়ার ডাইমেনশন, যতগুলো হায়ার ডাইমেনশন আছে সেই হায়ার ডাইমেনশনের প্রজেকশন কি হবে? প্রজেকশন হবে লোয়ার ডাইমেনশন। যেমন কি 2D হলো হায়ার ডাইমেনশন, ঠিক আছে। হায়ার ডাইমেনশনের প্রজেকশন কি আসতেছে? প্রজেকশন আসতেছে 2D। এটা হলো একটা বক্স, এটা হলো কি 3D বক্স। 3D বক্সের প্রজেকশন কি আসতেছে? 2D, মানে একটা প্লেন আসতেছে। তো আমরা বলতে পারি যে হায়ার ডাইমেনশন প্রজেকশন ইকুয়াল টু আমরা বলতে পারি লোয়ার ডাইমেনশন প্রজেকশন। তো আমরা এখনই দেখলাম যে একটি হায়ার ডাইমেনশনাল অবজেক্ট কিভাবে আমাদের চোখে লোয়ার ডাইমেনশনাল অবজেক্ট হিসেবে দেখা দেয় বা ধরা দেয়। স্ট্রিং থিওরি অনুযায়ী বা সনাতন পুরাণ অনুযায়ী যেহেতু আমাদের পৃথিবী হলো 10 ডাইমেনশনাল বা হায়ার ডাইমেনশনাল, কিন্তু আমাদের চোখে আমরা যা কিছু দেখছি সবই হলো কি 3 ডাইমেনশনাল। তো আমরা এখানে বলতে পারি যে আমরা যেটা দেখতেছি বা আমাদের চারপাশে যা কিছু ভিজুয়ালাইজেশন হচ্ছে আমাদের চোখে, সব কিছু কি সেই হায়ার ডাইমেনশনাল বস্তুর হলো প্রজেকশন। আমরা যা দেখতেছি সেটা হলো হায়ার ডাইমেনশনাল বস্তু প্রজেকশন। কিন্তু ডাইমেনশন এর সাথে আমাদের সময়ের পার্থক্য কোথায়? এই ভিডিওতে যেটা আমাদের মেইন জানার বিষয় সেটা হলো ভূমণ্ডল এর সময় আর পৃথিবীর সময় এক নয় কেন। আমরা যেখানে এখন আছি সেটাকে ভূমণ্ডল বলে, আবার পৃথিবীও বলে থাকে। তাহলে এক জায়গাতে দুই রকম সময় কিভাবে হতে পারে? তো বিষ্ণু পুরাণ এর টিকাকার শ্রীল শ্রীধর স্বামী বিশদভাবে আলোচনা করেছেন ভূমণ্ডল আর পৃথিবীর সময়ের পার্থক্য। ইন জেনারেল বা ট্র্যাডিশনালি ম্যাথমেটিক্যালি আমরা জানি যে 30 মুহূর্ত মানে 30 মুহূর্ত সমান সমান 24 আওয়ার বা 24 ঘন্টা। কিন্তু বিষ্ণু পুরাণে শ্রীধর স্বামী উল্লেখ করেছেন যে ভূমণ্ডলের 24 ঘন্টা হয় 60 মুহূর্তে বা 60 মুহূর্তে। এখান থেকে আমরা বুঝতে পারি যে ভূমণ্ডল হলো হায়ার ডাইমেনশন এবং পৃথিবী হলো ভূমণ্ডলের প্রতিছবি বা প্রজেকশন। তাই ভূমণ্ডলের সাথে পৃথিবীর সময়ের পার্থক্য রয়েছে। যদিও ভূমণ্ডলকে আমরা পৃথিবী হিসেবে জানি, কিন্তু সায়েন্টিফিকলি আমরা ভূমণ্ডল এর প্রজেকশনে বাস করি। তাই আমাদের অনুভূতি বা অনুভব এবং আমরা যা দেখি পরিমাপ করি তা হলো ভূমণ্ডল এর প্রজেকশন। যেহেতু টাইম বা সময় হলো এক প্রকার ডাইমেনশন, তাই প্রজেকশন এ সময় বা টাইমকেও আমরা প্রজেকশন হিসেবে দেখি। তাই ভূমণ্ডল এর সময় আর পৃথিবীর সময় এক নয়, দুটি আলাদা।